বন্ধু মানে আনন্দ, বন্ধু মানেই এক ধরনের উৎসব। আর এই বন্ধুত্ব কিন্তু চলে আসে ঈদের পরে অথবা ঈদের আগের দিন। আর আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন। আর আমি কিন্তু বন্ধু খুঁজতে এসেছি পাবনা জেলা ফরিদপুর উপজেলা থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ উপজেলার উল্লুপাড়া গ্রামে। আর এখন কিন্তু আরও একটি নতুন বন্ধু পেয়ে গেছি। পরিচয় হবো আগে নতুন বন্ধুর সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মিলন, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর উপজেলার আকমঙ্গলি গ্রামে। আজ আমরা ঘুরতে আসছি হচ্ছে চলন বিল, বৃহত্তর চলন বিলের মাঝখান দিয়ে লাহেরি মনপুরে চলে আসছি। এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস। তো আমরা যাবো এখন মনপুরে যায়। মনপুরে একটা ঐতিহ্যবাহী মিষ্টি আছে, সেই মিষ্টির দোকানে যাবো। অবশ্যই আমি মিষ্টি খাবো আপনাদের সাথে, যেহেতু ঈদের পরের দিন। আপনি যেহেতু ঢাকা থেকে আসছেন প্রকৃতির মাঝে, যেহেতু গ্রাম সবাই ভালোবাসে, আমু গ্রামবাসী ভালোবাসি, বাংলাদেশ সবাই কিন্তু গ্রামেই জন্মগ্রহণ, গ্রামেই বসবাস করে। এখন আপনি কেমন লাগছে যেহেতু আপনি ঢাকা থেকে গ্রামে এসেছেন? অবশ্যই ভালো লাগছে। গ্রাম মানে তো একটা অসম্ভব সুন্দর জায়গা, যান্ত্রিক পরিবেশে আমরা বসবাস করতে করতে জীবনটা আমাদের আসলে বোরিং হয়ে গেছে। সেইখান থেকে আমরা যখন ঈদের পরে, ঈদের আগে অনেক ছুটি পাই কোম্পানি থেকে, তখন আমরা গ্রামে মায়ার টানে আর কি এই গ্রামের টানে চলে আসি এবং গ্রামে আসা ভালো লাগে। বাতাস, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবাকে একটা দীর্ঘ সময় দিতে পারি, এতে আসলে আমাদের অনেক আনন্দ এবং তৃপ্তি লাগে। আমি কিন্তু কথার মাঝে বলে ফেলেছিলাম যে বন্ধু মানেই কিন্তু আনন্দ, বন্ধু মানেই কিন্তু প্রেম, বন্ধু মানেই ভালোবাসা। আর এই বন্ধুটা আপনি কেমন চোখে দেখছেন? আপনার মনের ভিতরে, আত্মার ভিতরে কেমন এই বন্ধুটার সম্পর্কটা? বন্ধু মানে একটা এটা বলে শেষ করার মতো না। একসাথে খেলাধুলা, একসাথে বেড়ে ওঠা। আসলে বন্ধুত্বর গল্প কখনোই শেষ করা যাবে না, বলেও শেষ করা যাবে না। পৃথিবীর সকল বন্ধুই একসাথে থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা। আচ্ছা, আপনি একা এসেছেন নাকি আপনার সঙ্গে আছে? আচ্ছা, এখন আমি কথা বলবো আরেকটি বন্ধুর সাথে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুমন কুমার হালদার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? সবাই কি একই গ্রামের বাড়ি? আমরা সবাই একই গ্রামের। আচ্ছা, বাল্যকাল থেকে আমরা সব একসাথে বড় হয়েছি। আপনি যে একটা বন্ধু বললো যে আমরা মিষ্টির দোকানে মিষ্টি খেতে যাচ্ছি, আসলে এই মিষ্টির দোকানটা কোথায়? আমি কি আপনার সাথে যেতে পারবো? অনেক দিন ধরে শুনছি যে লাহেরি মোহনপুরের মিষ্টি নাকি অনেক বিখ্যাত এবং খুব সুস্বাদু। তো সেই মিষ্টির স্বাদ নিতেই আসলে আমরা বিলের মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে ফ্রেশ বাতাস খাইতে খাইতে এখন আমরা সেখানে যাচ্ছি। যাই দেখি খাবারের মান কেমন এবং কেমন মিষ্টি এখানে অনেক শুনছি। এবং আপনার দর্শক, আচ্ছা, বন্ধু মানেই তো আমি বলেছি বন্ধু মানে আনন্দ, আবার বন্ধুর সম্পর্কটা আত্মার দিক থেকে আসে। আপনার দিক থেকে, আপনার মন থেকে কেমন লাগে বন্ধুত্বের সম্পর্কটা? অবশ্যই অনেক ভালো লাগে। আমরা যখন গ্রামের বাইরে থাকি, ঢাকায় যেখানে আমরা চাকরি করি, সারা বছর তো দেখা যায় যে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়। এই ঈদের মধ্যে যখন একটু ছুটি পাই তখন আমরা গ্রামে আসি, গ্রামে বন্ধুদের সাথে আড্ডায় থাকি। যেখানে যতটুকুই সময় পাই ফ্যামিলির বাইরে বন্ধুদের নিয়ে কাটানোর চেষ্টা করি এবং বন্ধুদের সাথে সময় কাটানোটা সত্যিই অনেক সেজন্যই আজকে আমরা 4-5 বন্ধু মিলে চলে আসছি এই বিলের মধ্য দিয়ে, প্রকৃতির মধ্য দিয়ে প্রসিদ্ধ মিষ্টি খেতে যাচ্ছি। দেখা যাক কেমন হয়। আচ্ছা, শহরের জীবনটা অনেক যানজট, অর্থে অনেক ঘরের বন্দি থাকা। এখন তো আপনি বাইরে এসেছেন, খাঁচায় যখন ভাগ থাকে তখন আটকে থাকে। এখন যেহেতু আপনি ঢাকা থেকে গ্রাম এসেছেন প্রকৃতির আবহাওয়া খেতে, এই প্রকৃতির আবহাওয়াটা আপনার মনের ভিতর কেমন অনুভূতি জাগাচ্ছে? অনেক এটা আসলে ভাষায় প্রকাশ করার না। আমরা অনেক এনজয় করছি। আর এরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগে? গ্রামে তো মানুষ নারীর টানে চলে আসে, আমরাও আসি অনেকটা ফ্রেশ মাইন্ড নেওয়ার জন্য। সারা বছর যে ব্যস্ততার মধ্যে, যে যানজটের মধ্যে আমরা থাকি, তার বাইরে একটু আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা গ্রামে আসি। আচ্ছা, যাই হোক, আমি কি আপনাদের সাথে মিষ্টি দোকানে যেতে পারবো? লেটস গো, তাহলে চলেন। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এখন মিষ্টির দোকানে মিষ্টি খেতে যাচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু আসবেন। চলুন তাহলে মিষ্টির দোকানে গিয়ে আপনাদেরকে মিষ্টি দেখাবো। এই যে বন্ধুরা সবাই আছে, এরা কিভাবে মিষ্টি খায় আজ তাই দেখাবো। মিষ্টিটা ভেঙে গেছে। মিষ্টি কি আমরা তাহলে কিনে নিয়ে আসলেন না? এসে বিখ্যাত লাহেরি মোহনপুরের মিষ্টি। আচ্ছা, অনেক মিষ্টি তো কিনছেন, এই সবাই খাওয়া হবে বন্ধুত্ব না? আচ্ছা, আর বন্ধুরা কোথায় গেল আপনি? আর সব বন্ধু কোথায় গেল? পানি কিনতে গেছে। আচ্ছা, আসুক তাহলে।